मैं घर आ गया। बाय बाय डैड। बेटा अभी तो मैं घर वापस आया हूँ। ये क्या है, ये क्या है? ये तुम्हारे लिए है। মাম্পি ফোনটা কমাতে বললাম তো, তোকে না কানে গেল না? अरे ये तो नया वाला गेम है ना डैड? ये क्या लिखा है? बेटा ये কতবার একটা कोई কথা नहीं है, বলতে ये হয়? बबल्स हैं দে बबल्स। ফোনটা। वही जो बाथटब में डालते हैं। মুখে একদম গল্প করবি না, একটা ঠাস করে চড় মার। চুপ করে বস থাক। সারাক্ষণ কার্টুন আর কার্টুন, এইভাবে চলতে থাকলে ফোন অ্যাডিকশন হয়ে যাবে। এই ছোট বয়সে চোখেও পড় আসবে, মাথাও খারাপ হবে। তাই তুই আর ফোন পাবি না। তুমিও তো একইভাবে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকো। কই তোমার তো মাথা খারাপ হয় না, আমার কেন হবে? চুপ, একদম চুপ কর। মুখে মুখে একদম তর্ক করবি না। তুই আর ফোন পাবি না। ও মা, মা ফোনটা দিয়ে দাও না মা প্লিজ। তুই চুপ করবি? দাও না মা। মাম্পি, আমার বসের ফোন, একটা কথা বলবি না। হ্যাঁ স্যার। মা, মা ফোনটা দাও না মা। দাও না এখান থেকে। দাও না মা ফোনটা। নিজে ফোনে গল্প করে আর আমাকে বলবি। আমি কেন যাবো? তুই ফোনটা দাও না মা। দাও না, দাও না। ধর, চুপ করে বসে থাকবি। ঠিক আছে। হ্যাঁ, আমি আবার একটা बबल्स में से कौन सा टॉय निकलेगा? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাখছি তাহলে, হ্যাঁ। নাটক অ্যাডিকশন, পরিচালনায় সৌগত ভট্টাচার্য, পরিবেশনায় ছন্নছাড়া নাট্যগোষ্ঠী জুনিয়র গ্রুপ। নাটক অ্যাডিকশন। সাবধানে উঠো। চলো, চলো, সাবধানে চলো। সাবধানে। দেখে, দেখে, সাবধানে চলো। শোনো না, হ্যাঁ হ্যাঁ। বলছি রাস্তায় বই পড়া উচিত নয়। হ্যাঁ? বাড়ি গিয়ে পপকর্ন করে দেবো, খেতে খেতে পড়বে, কেমন? মাম্পি, ফোনটা রাখ। রাস্তায় মার খাবি নাকি? আহ মা, সাবধানে। So sorry, মা। লাগেনি তো তোমার? ना ना ठीक है। আজকালকার ছেলেমেয়েরা না সারাক্ষণ ফোন। আপনিও তো কাকিমা মোবাইলে কথা বলতে বলতে আসছেন। আপনি আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? না না, বাচ্চা মানুষ। হ্যাঁ, সেটাই। তা আপনি এখানে থাকেন কোথায়? আমি কাছেই থাকি। আর আপনি? আমি ওই বাড়িটাতেই থাকি। আচ্ছা আচ্ছা। আমার নাম ওর নাম পাগলি, আর আমি পৌলমী। আমি সোনিয়া। আর আমাদের মা। কি হলো? কি বুঝছিস তুই? কি হলো? কি দেখছো মা? কাকে দেখছো? না মা, এভাবে বলে না। চলো চলো। তা আপনি একদিন আপনার মেয়েকে নিয়ে আসুন না আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আসলে আমার মেয়ের তো এখানে কোনো বন্ধু নেই, তাই দুজনে খেলাধুলা করবে একসাথে। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। আসবো, নিশ্চয়ই আসবো। ঠিক আছে। আর তাছাড়া আমার মেয়েও বাড়িতে একাই থাকে। ঠিক আছে, ঠিক আছে। আমি আসছি। ঠিক আছে। মাম্পি, চলো বাকি। মাম্পি। কি হলো নাকি? সারাক্ষণ খালি ফোন আর ফোন না? সে ফোনটা সবসময় ফোন আর ফোন। ও মা, মা, ওইটা দাও। দিচ্ছি মা, চলো, এই তো বাড়ি এসে গেছি, দিচ্ছি, চলো। চলো চলো, সাবধানে চলো, আগে চলো। চলুন, একটা কথা বলছি, বড়দের সাথে এভাবে কথা বলা উচিত নয় মা। পরের বার থেকে বলবে না, কেমন? ওর মাও তো ফোনে কথা বলতে বলতে আসছে। না মা, এভাবে কথা বলা উচিত নয়, বললাম তো। যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে যাও। কিন্তু বইটা পড়বো না। এসে পড়বে মা, এখন যাও। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সত্যি কালকে যা হলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো কালকে। মা, আচ্ছা আচ্ছা। কি একবার হয়েছে? ফোনটা দেখে আমার আঁকাটা দেখো না। পরে দেখছি। আরে আর বলিস না, মেয়েটা সারাক্ষণ খালি। হ্যাঁ, ছাড় বাদ দে, বল। ও মা, ফোনটা দেখে দেখো না। দেখছিস তো, রিনা আন্টির সাথে কথা বলছি। পরে দেখছি। হ্যাঁ সেটাই। আরে সারাক্ষণ মেয়েটা খালি ফোন আর ফোন। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे
से डरता हूँ मैं माँ, यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। মা জানো তো তোমার রিনা আন্টির থেকে আমার আঁকাটা অনেক ভালো, কি তাই না? ও মা, মা, হ্যাঁ মা বল, এসে গেছিস? হ্যাঁ, আয়। এবার বইটা বের করো। হ্যাঁ মা, এই তো তোমার জন্য চিপস এনেছি, চিপস খেতে খেতে পড়বে। হ্যাঁ ঠিক আছে। পপকর্ন পাইনি মা, চলো হ্যাঁ চলো, আমরা ঘরে যাই, চলো মা। ঠিক আছে চল। হ্যাঁ আমার পাইপে কাজ আছে, তাও আমি চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার ফোনটা দাও, কার্টুন দেখবো। এখন চুপ করে বস, পরে দিচ্ছি। এবার আমরা নিজেও তো ফোনে বাবা ফোনটা দাও না। ধর, একদম চুপ করে বস থাকবি। বাদ দে, ছাড়। দেখো হ্যাঁ। একেবারে বাঘের বলে এই গল্পটা পড়বো, ছোটবেলায় আমরা পড়তাম, খুব মজা হতো। হ্যাঁ मैं ये कहता नहीं, पर मैं सहम जाता हूँ माँ, चेहरे पे आने देता नहीं, दिल ही दिल में घबराता हूँ माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। বাবলি হ্যাঁ, পড়ছিস মা? হ্যাঁ, আচ্ছা এই নে মা, শোন না, বলছি অনেকক্ষণ থেকে তো পড়ছিস, এই জলটা খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে। আমি একটু কাজ করে নিই। ঠিক আছে। ভালো করে পড় মা। হ্যাঁ, দেখ মাম্পি, ওখানে গিয়ে একদম ফোনে কার্টুন দেখবি না, আর এমন কিছু করবি না যাতে তোকে আমায় মারতে হয়। বাবলি তোর নতুন বন্ধু, ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব করবি, কথাটা যেন মাথায় থাকে। কি বন্ধু? ওকে চিনি না, জানি না। কি বন্ধু মানে? সারাক্ষণ কার্টুন দেখা ছাড়া তো কিছুই শিখিসনি। কিভাবে বন্ধু বানাতে হয় সেটাও তো জানিস না। দে ফোনটা, ওখানে গিয়ে তুইও ফোন দেখবি না, আমিও ফোন দেখবো না। আর ওর মেয়ে তো অলরেডি বলেই দিয়েছে। চল, মুখের দিকে কি তাকিয়ে আছিস? শোনো, পড়াটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কালকে স্কুল থেকে যেন কোনো কমপ্লেন না আসে। হ্যাঁ ঠিক আছে। ভালো মেয়ের মতো সব পড়া দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ এইটা পড়া হয়েছে তো হ্যাঁ, সবগুলো? সব করা হয়ে গেছে। আর কি পড়েছো? সায়েন্স পড়েছো? হ্যাঁ, এখন আবার কে এলো? যাই, এই সময় আবার কে এলো? আরে মাম্পি, সোনিয়া, এসো এসো, ভিতরে এসো। বাবলি হ্যাঁ, বাইরে আয় মা, দেখ কে এসেছে, যাচ্ছি। তাড়াতাড়ি আয়। বাবলি কি পড়াশোনা করছে? হ্যাঁ ওই কালকে স্কুলের পড়াটা অ্যাকচুয়ালি একটু করছিল। আচ্ছা আচ্ছা। হাই মাম্পি। কি হলো, হ্যান্ডশেক কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবলি তুমি মাম্পিকে নিয়ে ঘরে যাও, খেলনা আছে, খেলো, যাও যা। যাও। সোনিয়া তুমি এসো, বসো, চা তৈরি আছে, আনবো? না না, চা লাগবে না। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। হ্যাঁ আমার কাছে অনেক খেলনা আছে, দাঁড়াও তোমাকে দিচ্ছি। কি খেলনা? ওই পুতুল, বই, ওইসবই তো? না, দেখো আমার কাছে টেডিও আছে। আমি আইটি সেক্টরে কাজ করি, আর ওর বাবা মুম্বাইতে ট্রান্সফার। আচ্ছা। কাজের খুব চাপ। হ্যাঁ প্রাইভেট সেক্টর, চাপ তো হবে। আর তুমি কি করো? আমি হাউস ওয়াইফ, আমার হাজবেন্ড দিল্লিতে সংসদ ভবনে কাজ করে। আচ্ছা আচ্ছা। এটা কি করলে তুমি? পুতুলটা ছুঁড়ে ফেলে দিলে কেন? কেউ বলো না, তুমি বলো না, কেউ বলো না। তুমি খুব বাজে, আমি এক্ষুনি মাকে বলছি। মা,
হয়েছে মা? দেখো মাম্পি আমার পুতুলটা ফেলে দিয়েছে আর পা দিয়ে মারিয়েও দিয়েছে। মাম্পি মাম্পি করেছে এসব? মাম্পি মাম্পি এই দিকে আয়, তুই কি করেছিস? বাপকে সাথে পুতুল ছেড়ে ফেলে দিয়েছিস কেন? সোনিয়া, একটু শান্ত হও। পৌলমি, তুমি আমাকে শিখিও না, আমি আমার মেয়েকে কি শেখাবো? শোন, আস্তে সোনিয়া, একটু আস্তে। বাড়িতেও তো মারো, এখানেও মারছো। একদম চুপ থাক, অসভ্য মেয়ে একটা। সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন ছাড়া তো কিছু শিখলি না। আমি তো ওখানে যেতে চাইনি, তুমিই তো আমাকে জোর করে নিয়ে গেলে। একদম চুপ করে বস থাক। কিভাবে বন্ধু বানাতে হয়, কি করতে হয় কিছুই তো শিখিসনি। কার্টুন দেখা আর মাকে সবার সামনে অসম্মানিত করা ছাড়া আবার ডায়লগ দিচ্ছে। তুমিই তো আমাকে জোর করে নিয়ে গেলে, আমার কি দোষ এখানে? একদম মুখে মুখে তর্ক করবি না। এ বাবলি, হ্যাঁ। মা শোন না, বলছি আমার ফোনটা কোথাও দেখেছিস রে? না দেখিনি তো। তুই দেখ না মা, বাইরের ঘরে তো দেখলাম, পেলাম না, একবার আরেকবার গিয়ে দেখ। হ্যাঁ দাঁড়াও। ও মা, হ্যাঁ, নেই তো। পেলি না? না না। কি করি বলতো, আসলে একটাই তো ফোন। কি করি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ থেকে। ও মা, হ্যাঁ, তুমি একবার মাম্পির মাকে বলো না আমাদের ফোনে কল করতে। মাম্পির মাকে? দেখলি তো মেয়েটাকে নিয়ে ওইভাবে মারতে মারতে বাড়ি গেল, কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করার কি আছে, চলো একবার যাই। ঠিক আছে, তুই যখন বলছিস চল তাহলে। সোয়েটারটা পরে নে মা, হ্যাঁ। বাইরে ঠান্ডা আছে। সারাক্ষণ ফোনই চিনে রেখেছে, আর কিচ্ছু চেনে না। কার সামনে কিভাবে ব্যবহার করতে হয়, কি করতে হয় লোকে বলবে এই শিখিয়েছি আমি। লজ্জাও লাগে না। সব পায় তবু শুধু ওই এক জিনিস, ফোন আর ফোন। ফোনই তোর কাল হবে, তুই দেখে নিস। বিরক্তকর, সারাক্ষণ ফোন আর কার্টুন, এগুলো ছাড়া আর কিচ্ছু শেখেনি। অসহ্য। আন্টি, ও আন্টি। হ্যাঁ আসছি। তোমরা? আমরা আপনার ফোনটা একবার ইউজ করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কেন? আসলে সোনিয়া, আমার তো একটাই ফোন, অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না বাড়িতে জানো, তাই বাবলি বললো তোমাকে একবার বলতে। পৌলমি, হ্যাঁ, পৌলমি, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো, আমি সেদিন ভাবতেও পারিনি যে আমার মেয়ে তোমার বাড়িতে গিয়ে ওইটা করবে। আই এম এক্সট্রিমলি সরি পৌলমি। না না, ইটস ওকে। দেখো, তুমি ওসব ছাড়ো। হ্যাঁ দেখো, পেরেন্টস হওয়া অত ইজি কাজ নয়। শোনো না, বলছি তোমার ফোনটা একটু দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটাই তো ফোন, বুঝতেই পারছো। এ নাও ধরো। বাড়িতে গিয়ে দেখ না মা ফোনটা বাজছে কিনা। আচ্ছা।